ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে আটকে থাকা $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্তির বিষয়টি এখন প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে। ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা মোহসেন রেজাই CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে জানান, এই অর্থই হতে পারে দুই দেশের আস্থার পরীক্ষা এবং আলোচনার অগ্রগতির চাবিকাঠি। তিনি বলেন, আলোচনায় বর্তমানে অচল অবস্থা চলছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এই জট খুলতে হবে। ইরানের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে $12 বিলিয়ন এবং পরবর্তী ধাপে আরও $12 বিলিয়ন মুক্ত করার দাবি জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, এভাবে অর্থ ছেড়ে দিলে ইরানের ওপর থাকা গুরুত্বপূর্ণ চাপ বা লিভারেজ দুর্বল হয়ে পড়তে পারে। রেজাই সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে এবং সংঘাত পারস্য উপসাগর ছাড়িয়ে অন্যান্য কৌশলগত অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন, এখনই যুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তিনি আরও স্পষ্ট করেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে ট্রাম্পের সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা নেই এবং আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞা শিথিলকরণ ও আটকে থাকা অর্থ ফেরত দেয়া, এই দুই ইস্যু ভবিষ্যৎ আলোচনার গতিপথ নির্ধারণ করবে। যদিও দুই পক্ষই এখনও কূটনৈতিক সমাধানের কথা বলছে, তবুও আস্থার সংকট ও পুরনো বিরোধ এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে।